বিপিএল মানেই কেবল তারকাদের মেলা নয়, বিপিএল মানে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই। আগামীকাল সিলেটের উইকেটে যখন নোয়াখালী এক্সপ্রেস তাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নিয়ে নামবে, তখন তাদের সামনে পাহাড় সম এক চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে থাকবে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জন্য এই আসরটি শুরু হয়েছে এক চরম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে। বড় বড় বিদেশি তারকাদের হারিয়ে দলটি এখন অনেকটাই একলা, কিন্তু চট্টগ্রামের রক্তে আছে হার না মানা মানসিকতা। আজকের ভিডিওতে আমরা কেবল নোয়াখালীর ব্যাটিং নয়, বরং চট্টগ্রামের সেই আন্ডারডগ স্পিরিট নিয়ে কথা বলবো, যা কালকের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। চট্টগ্রাম রয়্যালস, সংকটে যখন শক্তি, দ্য স্ট্রাগল। চট্টগ্রাম রয়্যালস বর্তমানে বিদেশি খেলোয়াড় সংকটে ধুঁকছে। পল স্টার্লিং, নিরোশান ডিকভেলা এবং আবরার আহমেদের মতো ম্যাচ উইনাররা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলটির পরিকল্পনা ওলটপালট হয়ে গেছে। কিন্তু কোচ জাস্টিন কেম্প জানেন, যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই সেরাটা বেরিয়ে আসে। ১. মাহেদী হাসানের অধিনায়কত্ব ও অলরাউন্ডার সত্তা। চট্টগ্রাম দলের সবথেকে বড় শক্তির নাম মাহেদী হাসান। তিনি একাই একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। পাওয়ার প্লেতে তার কিপটে অফ স্পিন নোয়াখালীর সৌম্য সোহানদের হাত খুলতে দেবে না। আবার ব্যাটিংয়ে তার সেই ক্যামিও ইনিংসগুলো যে কোনো হারানো ম্যাচ জেতাতে পারে। কালকের ম্যাচে মাহেদীই হচ্ছেন চট্টগ্রামের মূল চালিকা শক্তি। ২. নাইম শেখ ও মাহমুদুল জয়ের কাঁধে পাহাড় সমদায়িত্ব। বিদেশিরা নেই, তাই টপ অর্ডারে বড় রানের জন্য চট্টগ্রাম তাকিয়ে থাকবে এই দুই দেশি তারকার দিকে। মাহমুদুল হাসান জয়ের টেকনিক্যাল সলিড ব্যাটিং নোয়াখালীর ইহসানুল্লাহর গতি সামলাতে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে নাইম শেখ যদি তার বিধ্বংসী ফর্মে থাকেন, তবে নোয়াখালীর বোলাররা লাইন লেন্থ খুঁজে পাবে না। চট্টগ্রামের গোপন অস্ত্র, স্পিন ও ডোমেস্টিক ট্যালেন্ট। চট্টগ্রাম জানে যে গতির লড়াইয়ে তারা নোয়াখালীর চেয়ে পিছিয়ে, তাই তারা কৌশলে এগোতে চায়। সিলেটের উইকেট যদি কিছুটা মন্থর হয়, তবে চট্টগ্রামের স্পিন বিভাগ নোয়াখালীর বড় বড় ব্যাটারদের বোকা বানাতে পারে। মাহেদীর সাথে তানভীর ইসলাম বা স্থানীয় স্পিনাররা মিলে রানের চাকা স্লো করে দিলে নোয়াখালী চাপে পড়বে। চট্টগ্রামের স্কোয়াডে এমন কিছু দেশি তরুণ আছে যারা ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত। তাদের জন্য এটি বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের সবথেকে বড় সুযোগ। জাস্টিন কেম্পের কোচিং দর্শনে এই তরুণরা কালকের ম্যাচের সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। এবার আসা যাক সেই ভয়ের জায়গায়, জানিয়ে চট্টগ্রাম ম্যানেজমেন্ট চিন্তিত। নোয়াখালীর ব্যাটিং লাইনআপ। ১. বিধ্বংসী টপ অর্ডার, সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহান। এই দুজন যদি ৫ ওভার টিকে যান, তবে চট্টগ্রামের বোলারদের জন্য রক্ষা পাওয়া কঠিন হবে। ২. মিডল অর্ডারের গভীরতা, অভিষ্কা ফার্নান্দো এবং হায়দার আলীর মতো আন্তর্জাতিক হিটাররা চট্টগ্রামের অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের উপর স্টিম রোলার চালাতে পারেন। ৩. ফিনিশিংয়ে জাকের আলী। জাকের আলীর পাওয়ার হিটিং সামলানো চট্টগ্রামের ডেথ বোলারদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। যদি জাকের শেষ ৩ ওভার ব্যাটিং করেন, তবে স্কোরবোর্ড ১৬০ থেকে ২০০-তে পৌঁছাতে সময় লাগবে না। ট্যাকটিক্যাল ব্যাটল, কে জিতবে? দ্য প্রেডিকশন। কালকের লড়াইটা হবে নোয়াখালীর আক্রমণ বনাম চট্টগ্রামের রক্ষা। নোয়াখালী চাইবে ব্যাটিং তাণ্ডবে চট্টগ্রামকে উড়িয়ে দিতে, আর মাহেদী হাসানের দল চাইবে ডট বল দিয়ে নোয়াখালীর ব্যাটারদের ভুল করতে বাধ্য করতে। চট্টগ্রাম কেন জিততে পারে? মাহেদী হাসান যদি অলরাউন্ড পারফরমেন্স দেন, নোয়াখালী টপ অর্ডারকে যদি শুরুতেই স্পিন জালে আটকানো যায়, জয় এবং নাইম যদি ১০০ রানের জুটি করতে পারেন। নোয়াখালী কেন ফেভারিট? তাদের ব্যাটিং লাইনআপ ১ থেকে ৮ নম্বর পর্যন্ত অনেক বেশি শক্তিশালী এবং অভিজ্ঞ। সিলেটের বাউন্সি উইকেটে তাদের পেস এবং ব্যাটিংয়ের ধরন অনেক বেশি কার্যকর। চূড়ান্ত রায় ও উপসংহার। সবশেষে বলা যায়, নোয়াখালী এক্সপ্রেস কালকের ম্যাচে অনেকটা এগিয়ে থেকে শুরু করলেও চট্টগ্রাম রয়্যালসকে খাটো করে দেখার উপায় নেই। তারা একটি ফাউল দল হিসেবে যে কোনো সময় কামব্যাক করতে পারে। সিলেটের গ্যালারিতে যখন চট্টগ্রামের সমর্থকরা চিৎকার করবে, তখন মাহেদীরা নিজেদের জান প্রাণ দিয়ে লড়বে। আপনার কি মনে হয়, চট্টগ্রামের দেশি শক্তি কি পারবে নোয়াখালীর ব্যাটিং তাণ্ডব থামাতে? কালকের ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী কে হবেন, ইহসানুল্লাহ নাকি মাহেদী হাসান? এখনই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বিপিএলের প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।